এমনই একদিন তারা মা ছেলে কিছু কথোপকথন শুভমিতা বাইরে থেকে শুনতে পায় এবং শুভমিতার শাশুড়ি বলতে থাকে, শোন বাবা, তুই যে আমার জন্য এই শাড়ি গহনা নিয়ে এসেছিস, তা শুধুমাত্র কি আমার জন্য, নাকি তোর শ্বশুর শাশুড়ির জন্য কিছু নিয়েছিস? হ্যাঁ মা, সে কথা আর বলতে। তুমি যেমন আমার মা, শুভমিতার বাবা মাও ঠিক আমার মা বাবার মতো। আমি তোমার প্রতি যে দায়িত্ব কর্তব্য পালন করব, তাদের প্রতিও সেই দায়িত্ব কর্তব্য আমাকে পালন করতে হবে। হ্যাঁ রে বাবা, সেই শিক্ষাই তো তোদেরকে দিয়েছি। কখনো শ্বশুর শাশুড়িকে ছোট চোখে দেখবি না। তারাও যে বাবা মা, তারাও যে কষ্ট করে তাদের মেয়েকে লালন পালন করে বিয়েটা দিয়েছে, তাদের কলিজার টুকরোকে অন্য জায়গায় থাকতে দিয়েছে। এর থেকে বড় কষ্টের আর কিছুই হতে পারে না একটা বাবা মায়ের কাছে। তাছাড়া আমাদের বৌমার মতো মেয়ে হয় না। হ্যাঁ মা, শুভমিতা অনেক ভালো। হ্যাঁ রে বাবা, বৌমাকে আমার অনেক পছন্দ। অনেক আশা ভরসা নিয়েই বৌমাকে এই বাড়িতে এনেছি। আমার সাথে যে অন্যায় অত্যাচার ঘটেছে, আমি কখনো চাই না সেই অন্যায় অত্যাচার আমার বৌমার সাথে হোক। তাই প্রথম থেকেই বৌমাকে একেবারে রাজরানীর মতো করেই রাখতে চেয়েছি। কেন মা, কি হয়েছে? তোমার সাথে অন্যায় অত্যাচার মানে কি হয়েছে মা? আমাকে খুলে বলো। আসলে শোন বাবা, আমি যখন বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম, আমি ফিলোসফিতে পিএইচডি কমপ্লিট করেছিলাম। তারপরে বিয়ে হয়ে গিয়েছিল। মনে অনেক আশা ছিল, বড় কোনো চাকরি করব, আমার ভবিষ্যৎ সুন্দর হবে। বাবা মায়ের একমাত্র মেয়ে আমি। বাবা মাকে অনেক ভালোবাসবো, তাদেরকে অনেক সাহায্য করতে পারবো যদি কোনো একটা চাকরি করতে পারি। কিন্তু সব কিছু জল ঢেলে দিয়েছিল তোর ঠাকুমা। কেন মা, ঠাকুমা কি করেছিল? আর তুমি চাকরিটাই বা কেন করনি? আমি যতদূর জানতাম তুমি চাকরি করতে চাওনি, তাই তোমার চাকরি হয়নি। না রে বাবা, তোরা ভুল জানতিস। আমার অনেক আশা ছিল আমি একটা চাকরি করব, কিন্তু তোর ঠাকুমা কখনো এসব মেনেই নিতেন না। বলতেন বাড়ির বউরা বাড়িতে থাকবে, সংসার ধর্ম ফেলে কেনই বা বাইরে ঢলে ঢলে চাকরি করবে। সেই অন্যায় আমার সাথে ঘটেছিল। আমি কখনো চাই না এমন অন্যায় আমার বৌমার সাথে ঘটুক। তাই তো সব সময় বৌমাকে একেবারে আমার মাথায় করে রেখেছি, যাতে করে আমার বৌমার উপর আমার মতো কখনো কষ্ট পেতে না হয়। আমার বৌমা শুধুমাত্র খাবে, ঘুমাবে আর সময় মতো চাকরিতে যাবে। এছাড়া আর কিছুই চাই না রে বাবা। হ্যাঁ মা, আমি জানি তুমি তোমার বৌমাকে অনেক ভালোবাসো, স্নেহ করো। আর শোন বাবা, তোর শ্বশুর মশাইয়ের তো কোনো পুত্র সন্তান নেই। তুই সব সময় শ্বশুর মশাইয়ের পুত্র সন্তান হয়েই থেকে যাবি। তাদেরকে কখনো কোনো কষ্ট পেতে দিবি না বাবা। হ্যাঁ মা, আমি সবসময় তাদেরকে ভালোবাসবো, তাদেরকে ছেলের মতো করে আগলে রাখবো। এইসব কথা শুনে শুভমিতার মনের ভুলটা ভেঙে যায়। এবার সে বুঝতে পারে সেদিনের কথার অর্থ কি ছিল। আমি অনেক বড় ভুল করেছি। এই মায়ের মতো শাশুড়ি মাকে কতই না খারাপ ভেবেছি। না না না, মাকে এইভাবে খারাপ ভাবলে আর চলবে না। মায়ের কাছে আমার ক্ষমা চাইতেই হবে। পরের দিন শুভমিতা তার শাশুড়ি মায়ের ঘরে যায়। মা, আমাকে ক্ষমা করে দিন মা। আমার আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমাকে ক্ষমা করে দিন মা। কেন বৌমা, তুমি আমার কাছে ক্ষমা কেন চাইছো? তুমি কি অপরাধ করেছো যে আমার কাছে তোমাকে ক্ষমা চাইতে হচ্ছে? আমি কি অপরাধ করেছি তা আমি আপনাকে বলতে পারবো না মা। তবে এটুকু জেনে রাখুন, আমি আপনার মেয়ে হয়েও মেয়ে হয়ে উঠতে পারিনি। তাই আপনাকে মনে মনে অনেক ভুল বুঝে ফেলেছিলাম। আমাকে ক্ষমা করবেন মা। শোনো মা, তুমি যা ভুল করেছো তা তো আমাকে বলছো না। আমি তো জানিও না যে তুমি কি কারণে ক্ষমা চাইছো। তবে যে কারণেই তুমি ক্ষমা চাও না কেন, আমি হচ্ছি মা। সন্তানদেরকে কখনো ক্ষমা না করে একটা মা থাকতেই পারে না। তুমি যা করেছো করেছো, কিন্তু তোমাকে আর ক্ষমা চাইতে হবে না মা। আজ আমি বুঝতে পারছি আপনি আপনি সত্যিই শাশুড়ি মা নন।
আমার আপন মায়ের মতো। আপনাকে আর কখনো কোনো কষ্ট পেতে দেব না মা। আমি আপনার আপন মেয়ের মতো আপনাকে বৃদ্ধ বয়স পর্যন্ত দেখে যাব। কখনো আপনাকে কোনো কষ্ট পেতে দেব না। আপনার প্রতি আমার জন্য যে চিন্তাধারা আছে তা দেখে সত্যিই আমি অবাক। আপনার মতো মা পেয়ে আমি ধন্য। যদি কখনো মৃত্যুর পরে অন্য কোনো জন্ম থেকেই থাকে তাহলে সেই জন্মেও আমি আপনাকেই মা হিসাবে পেতে চাই। আপনার মতো শাশুড়ি মা পাওয়া ভাগ্যের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর এত প্রশংসা করতে হবে না। চলো মা, চলো। আমরা বরং খেতে যাই। আর শোনো, আমাদের সুখের সংসারে এইভাবেই আমরা তিনজন সুখী থাকতে চাই। আমাদের সুখের সংসারে যেন কারো নজর না লাগুক। এইভাবে শুভমিতার মন থেকে শাশুড়ি মায়ের প্রতি খারাপ ভাবনাগুলো অনায়াসে মুছে যায় এবং তারা শাশুড়ি বৌমা মিলেমিশে সুন্দর করে তাদের সংসারটা এগিয়ে নিয়ে যেতে থাকে। এমনই একদিন তারা মা ছেলে কিছু কথোপকথন শুভমিতা বাইরে থেকে শুনতে পায় এবং শুভমিতার শাশুড়ি বলতে থাকে, শোন বাবা, তুই যে আমার জন্য এই শাড়ি গহনা নিয়ে এসেছিস, তা শুধুমাত্র কি আমার জন্য, নাকি তোর শ্বশুর শাশুড়ির জন্য কিছু নিয়েছিস? হ্যাঁ মা, সে কথা আর বলতে। তুমি যেমন আমার মা, শুভমিতার বাবা মাও ঠিক আমার মা বাবার মতো। আমি তোমার প্রতি যে দায়িত্ব কর্তব্য পালন করব, তাদের প্রতিও সেই দায়িত্ব কর্তব্য আমাকে পালন করতে হবে। হ্যাঁ রে বাবা, সেই শিক্ষাই তো তোদেরকে দিয়েছি। কখনো শ্বশুর শাশুড়িকে ছোট চোখে দেখবি না। তারাও যে বাবা মা, তারাও যে কষ্ট করে তাদের মেয়েকে লালন পালন করে বিয়েটা দিয়েছে, তাদের কলিজার টুকরোকে অন্য জায়গায় থাকতে দিয়েছে। এর থেকে বড় কষ্টের আর কিছুই হতে পারে না একটা বাবা মায়ের কাছে। তাছাড়া আমাদের বৌমার মতো মেয়ে হয় না। হ্যাঁ মা, শুভমিতা অনেক ভালো। হ্যাঁ রে বাবা, বৌমাকে আমার অনেক পছন্দ। অনেক আশা ভরসা নিয়েই বৌমাকে এই বাড়িতে এনেছি। আমার সাথে যে অন্যায় অত্যাচার ঘটেছে, আমি কখনো চাই না সেই অন্যায় অত্যাচার আমার বৌমার সাথে হোক। তাই প্রথম থেকেই বৌমাকে একেবারে রাজরানীর মতো করেই রাখতে চেয়েছি। কেন মা, কি হয়েছে? তোমার সাথে অন্যায় অত্যাচার মানে কি হয়েছে মা? আমাকে খুলে বলো। আসলে শোন বাবা, আমি যখন বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম, আমি ফিলোসফিতে পিএইচডি কমপ্লিট করেছিলাম। তারপরে বিয়ে হয়ে গিয়েছিল। মনে অনেক আশা ছিল, বড় কোনো চাকরি করব, আমার ভবিষ্যৎ সুন্দর হবে। বাবা মায়ের একমাত্র মেয়ে আমি। বাবা মাকে অনেক ভালোবাসবো, তাদেরকে অনেক সাহায্য করতে পারবো যদি কোনো একটা চাকরি করতে পারি। কিন্তু সবকিছু জল ঢেলে দিয়েছিল তোর ঠাকুমা। কেন মা, ঠাকুমা কি করেছিল? আর তুমি চাকরিটাই বা কেন করনি? আমি যতদূর জানতাম তুমি চাকরি করতে চাওনি, তাই তোমার চাকরি হয়নি। না রে বাবা, তোরা ভুল জানতিস। আমার অনেক আশা ছিল আমি একটা চাকরি করব, কিন্তু তোর ঠাকুমা কখনো এসব মেনেই নিতেন না। বলতেন বাড়ির বউরা বাড়িতে থাকবে, সংসার ধর্ম ফেলে কেনই বা বাইরে ঢলে ঢলে চাকরি করবে। সেই অন্যায় আমার সাথে ঘটেছিল। আমি কখনো চাই না এমন অন্যায় আমার বৌমার সাথে ঘটুক। তাই তো সব সময় বৌমাকে একেবারে আমার মাথায় করে রেখেছি, যাতে করে আমার বৌমার উপর আমার মতো কখনো কষ্ট পেতে না হয়। আমার বৌমা শুধুমাত্র খাবে, ঘুমাবে আর সময় মতো চাকরিতে যাবে। এছাড়া আর কিছুই চাই না রে বাবা। হ্যাঁ মা, আমি জানি তুমি তোমার বৌমাকে অনেক ভালোবাসো, স্নেহ করো। আর শোন বাবা, তোর শ্বশুর মশাইয়ের তো কোনো পুত্র সন্তান নেই। তুই সব সময় শ্বশুর মশাইয়ের পুত্র সন্তান হয়েই থেকে যাবি। তাদেরকে কখনো কোনো কষ্ট পেতে দিবি না বাবা। হ্যাঁ মা, আমি সবসময় তাদেরকে ভালোবাসবো, তাদেরকে ছেলের মতো করে আগলে রাখবো। এইসব কথা শুনে শুভমিতার মনের ভুলটা ভেঙে যায়। এবার সে বুঝতে পারে সেদিনের কথার অর্থ কি ছিল। আমি অনেক বড় ভুল করেছি। এই মায়ের মতো শাশুড়ি মাকে কতই না খারাপ ভেবেছি। না না না, মাকে এইভাবে খারাপ ভাবলে আর চলবে না। মায়ের কাছে আমার ক্ষমা চাইতেই হবে।
পরের দিন শুভমিতা তার শাশুড়ি মায়ের ঘরে যায়। মা, আমাকে ক্ষমা করে দিন মা। আমার আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমাকে ক্ষমা করে দিন মা। কেন বৌমা, তুমি আমার কাছে ক্ষমা কেন চাইছো? তুমি কি অপরাধ করেছো যে আমার কাছে তোমাকে ক্ষমা চাইতে হচ্ছে? আমি কি অপরাধ করেছি তা আমি আপনাকে বলতে পারবো না মা। তবে এটুকু জেনে রাখুন, আমি আপনার মেয়ে হয়ে উঠতে পারিনি। তাই আপনাকে মনে মনে অনেক ভুল বুঝে ফেলেছিলাম। আমাকে ক্ষমা করবেন মা। শোনো মা, তুমি যা ভুল করেছো তা তো আমাকে বলছো না। আমি তো জানিও না যে তুমি কি কারণে ক্ষমা চাইছো। তবে যে কারণেই তুমি ক্ষমা চাও না কেন, আমি হচ্ছি মা। সন্তানদেরকে কখনো ক্ষমা না করে একটা মা থাকতেই পারে না। তুমি যা করেছো করেছো, কিন্তু তোমাকে আর ক্ষমা চাইতে হবে না মা। আজ আমি বুঝতে পারছি আপনি আপনি সত্যিই শাশুড়ি মা নন, আমার আপন মায়ের মতো। আপনাকে আর কখনো কোনো কষ্ট পেতে দেব না মা। আমি আপনার আপন মেয়ের মতো আপনাকে বৃদ্ধ বয়স পর্যন্ত দেখে যাব। কখনো আপনাকে কোনো কষ্ট পেতে দেব না। আপনার প্রতি আমার জন্য যে চিন্তাধারা আছে তা দেখে সত্যিই আমি অবাক। আপনার মতো মা পেয়ে আমি ধন্য। যদি কখনো মৃত্যুর পরে অন্য কোনো জন্ম থেকেই থাকে তাহলে সেই জন্মেও আমি আপনাকেই মা হিসাবে পেতে চাই। আপনার মতো শাশুড়ি মা পাওয়া ভাগ্যের ব্যাপার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর এত প্রশংসা করতে হবে না। চলো মা, চলো আমরা বরং খেতে যাই। আর শোনো, আমাদের সুখের সংসারে এইভাবেই আমরা তিনজন সুখী থাকতে চাই। আমাদের সুখের সংসারে যেন কারো নজর না লাগুক। এইভাবে শুভমিতার মন থেকে শাশুড়ি মায়ের প্রতি খারাপ ভাবনাগুলো অনায়াসে মুছে যায় এবং তারা শাশুড়ি বৌমা মিলেমিশে সুন্দর করে তাদের সংসারটা এগিয়ে নিয়ে যেতে থাকে। প্রতি খারাপ ভাবনাগুলো অনায়াসে মুছে যায় এবং তারা শাশুড়ি বৌমা মিলেমিশে সুন্দর করে তাদের সংসারটা এগিয়ে নিয়ে যেতে থাকে।